হ্যালো এভরিওয়ান, আমার সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই আমার ভালোবাসা ও প্রণাম জানিয়ে আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতে পাচ্ছ সকাল সকাল কী হারে কুয়াশা। এখন বাজে সকাল 7:30। তো দেখো 7:30 দেখে কি মনে হচ্ছে তোমাদের? দেখো কী হারে কুয়াশা পড়ে গেছে। তো সকালে আমার কাজ বাজ সমস্ত কিছু হয়ে গেছে, তো স্নান করেও চলে এসেছি। তো দেখতে পাচ্ছ কী হারে কুয়াশা। তো আমি সজল অনেক দিন থেকে এত সকালে আমি কিন্তু স্নান করি না, প্রায় 8:30টার পরে স্নান করতে যাই আর কি। তার আগে বাসি কাজকর্ম করি, চা টা খাই, খেয়ে মেয়েকে একটু বই পড়ে তারপর স্নান করতে যাই। তো আজকে একটু যাব হচ্ছে, কোথায় যাব অবশ্যই মানে তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো। স্নান টান করে নিয়েছি, করে ওদিকে আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। ঠাকুর পুজো দেওয়া রান্না মানে চলছে। তার ফাঁকে ভাবলাম চলো একদম আমার যে ভাঙাচোরা শোকেসটা আছে, একদমই হচ্ছে মানে ধুলো পড়ে গেছে। যখন আমি ঘর লেপি 2-1 ফোঁটা জল কাদা পড়ে যায়, তখন একদম বিচ্ছিরি একটা অবস্থা হয়ে গেছে। তো ভাবলাম চলো সকাল সকাল একটু শোকেসটা ভিজিয়ে কাপড় দিয়ে পরিষ্কার করে নিই, তাহলে একটু হয়তো ভালো লাগবে দেখতে। একদমই তো আমার শোকেসের অবস্থা একদম বাজে, মানে ভেঙে গেছে। ওখানে দেখো, দেখে তো বুঝতেই পারবে তোমরা। তো অনেকটা দূরে ক্যামেরা সেট করেছি, অতটা বোঝা যায় না। তো অনেক মানে সত্যিই ভেঙে গেছে। তো চলো এখন এটা মুছে একদম ফটাফট একদম কি করব, হচ্ছে রান্না টান্না করে সবাইকে খেতে দিয়ে আমি ফটাফট রেডি হব। তার আগে ভাবছি যে মেয়েকে আগে পাঠিয়ে দেব, তারপর একটু পরে আমি যাব। কেননা কাল হচ্ছে সোমবার, আজ হচ্ছে রবিবার। তো জানোই কালকে নিরামিষ। আর আমি কি করি, আগের দিনেই সব মাজা ঘষা করে রাখি, যেমন হচ্ছে হাঁড়ি কড়াই মাজা, তারপরে হচ্ছে রান্নাঘর লেপে রাখা। তো আজকে মনে হচ্ছে আমার শাশুড়ি মাই মানে মাজাটা হাঁড়ি কড়াইটা মেজে রাখবে, আমি রান্নাঘরটা লেপে রেখে তারপর যাব, এটাই ভাবছি। যেহেতু আমরা যা যাব, তার জন্য মনে কর আমি আগে হয়ে আমার হলেও জায়ের একটু লেট হবে, তার জন্য ভাবলাম। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কাজ গুছিয়ে তো কোথায় যাচ্ছি, আজকে আছে আমার মেয়ের স্কুলে খেলা। তো মেয়েকে 9:30টার দিকে আমি পাঠিয়ে দিয়েছি, একদম খাইয়ে দাইয়ে স্নান করিয়ে মানে রেডি সেডি করে। স্কুল থেকে গাড়ি করেছে, তো গাড়িতে করে মেয়েকে পাঠিয়ে দিয়েছি। তো আমি একটু পরে যাচ্ছি বন্ধুরা। আর আজকে তো দেখে বুঝতেই পারছো একদম বাজে একটা ওয়েদার। এত ঠান্ডা বলে বোঝাতে পারবো না। এই ঠান্ডায় মেয়েরা কেমন করে খেলা দিবে, দৌড় খেলা, জিমন্যাস্টিক, মানে মানে যেরকম বাচ্চা এরকম খেলা। তো আমার মেয়ে শুধু আছে জিমন্যাস্টিক। তো অবশ্যই তোমাদের সাথে দেখি কতটা কি পারি শেয়ার করার চেষ্টা করব। তো এতটাই আছে আমাদের কপাল খারাপ, এদিকে ঠান্ডা, মেয়েকে আগে পাঠিয়ে দিয়েছি। তো দেখো এত ঠান্ডা, মানে কানে এত হু হু করে বাতাস লাগছে যে চাদরটা না মুড়িয়ে আর পারলাম না। তো যাই মিলে এরকম করে মুড়িয়েছি। তো কি হলো, আজকে আর টোটোই পেলাম না। তো অনেকটা রাস্তা হেঁটে যেতে হয়েছে, যেখানে রোড আর কি, ওই জায়গাতে গিয়ে তারপর টোটোতে উঠবো। তো দেখো ফাইনালি চলে এসেছি, অতটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো এসে দেখি অলরেডি খেলা শুরু হয়ে গেছে, মানে দৌড় খেলা। মানে সবাই প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে ছিল। আমরাও ঢুকেছি, ওদিকে খেলাটাও শুরু হয়ে গেছে। আর এসে দেখি আমার মেয়ে সোয়েটার খুলে, মানে যতটা বাচ্চা এসেছে স্কুল থেকে একদম সোয়েটার খুলে একদম মানে, আর দেখে তো বুঝতেই পারছো কী হারে এখনও অবধি কুয়াশা। তো সারাটা দিন এরকম সূর্যের কোনো মুখ দেখা যাবে না। এসে দেখি মেয়ে একদম ঠান্ডা একদম মানে কীরকম করে করছিল, মানে কাঁপছিল। তো ওকে এসে ফটাফট প্যান্ট, জ্যাকেট, সোয়েটার সমস্ত পরিয়ে দিয়েছি। ও ভেবেছিল যে ওর খেলা হয়তো এখনই হবে, তার জন্য একটা প্যান্ট আর একটা গেঞ্জি পরেই ছিল, এরকম এক অবস্থা হয়ে এসে একদম ফটাফট করে সমস্ত কিছু পরিয়ে দিয়ে তারপর আমি এই যে ভিডিও শ্যুট করতে লেগে পড়েছি। তো স্কুলের মাস্টারেরা ওদের কাজে ব্যস্ত, তাই হয়তো বাচ্চাদেরকে অত ধ্যান করতে পারেনি যে সমস্ত বাচ্চারা সোয়েটার খুলে আছে। তো দেখো ওদিকে হচ্ছে মানে খেলাধুলো প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে জিমন্যাস্টিক। একদম বিকেল গড়িয়ে এখন হয়তো 4:30 বাজে, মানে সরি দুপুর গড়িয়ে বিকেল। এখন হবে আমার মেয়ের খেলা। তো এখনও না, যে ভিডিওটা শ্যুট করেছি এর থেকে আরও আধা ঘন্টা পরে। তো আমরা আস্তে আস্তে স্কুলে থেকে আজ এবার 2বার করে টিফিন দিয়েছে। সকালে পুরি আর সবজি খাইয়েছে, পরে আবার টিফিন দিয়েছে মেয়েকে। তো ফার্স্ট মেয়ে গতবার মানে খেলাতে এসেছে স্কুলের তরফ থেকে, এবার এসেছে। তো গতবার তো আমি আসতে পারিনি। যারা আমার আগের ব্লগ অনেক আগের থেকে দেখো, তারা জানোই আমার ভাই এসেছিলো, এবার আমি প্রথম। তো দেখো, আর আমার মেয়ে বলছিল যে মা এবার মামা আসলে ভালো হতো, মামা আমার সাথে যেতে পারতো। আর এইবার হচ্ছে দেখো আমার মেয়ের খেলা। তো মেয়ে আমার অতটাও পারে না, তো শুধু ওর মনের সাহসটা বাড়ানোর জন্য
ওকে আমি নিয়ে এসেছি। আর ও আমাদের দিকে বারবার তাকাচ্ছিল। যে একদম বাড়িতে অনেকটা ব্যায়াম পারতো, মানে জিমন্যাস্টিক তো এরকম না। যাই হোক, এটা হচ্ছে ও মানে জিমন্যাস্টিক ও একদমই করতে পারে না। তো ভাবলাম ওর মনের সাহসটা বাড়ানোর জন্য ওকে বলেছি, "যা পারবি তাই কর।" বাড়িতে অনেকটা পরিমাণে করেছিল। পারতো নিজে, নিজে, কিন্তু এখানে এসে একদম নার্ভাস হয়ে গেছে। একদম করতে পারছিল না। জিমন্যাস্টিক তো না এটা। দেখো তবুও করছে। স্যারেরা তবুও আরকি বাচ্চাদের ট্রেনিং মানে সাহস জোগানোর জন্য বলছিল, "ঠিক আছে করো, করো" এরকম। কিন্তু তো দেখো মেয়েকে ওদিকে একটু বলছিলাম এটা কর, ওটা কর। তার মাঝখানে এখন খেলা হয়ে গেছে। তো ভাবলাম চলো একটু ভিডিও করি। দেখো এখন বিকেল একদম হয়ে গেছে, তবুও মাঠে কত লোক। অনেক লোকে চলে গেছিল। এদিকে কি করেছিল, এদিকে একটা করে খেলা হচ্ছে, একটা করে পুরস্কার একবারে দিয়ে দিচ্ছিল। এবার কি হয়েছে, অনেকটা তাড়াতাড়িও হয়ে গেছে তবুও লেট। তো দেখো এখন হয়েছে যাওয়ার পথে তো ভাবলাম চলো এখন একটু পেয়ারা মাখা খাওয়া যায়, একটা চটপটা দায় খাবার। তো এখন বাড়ি যাব, তো ভাবলাম চলো এটা খেয়ে বাড়ি যাই। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না বন্ধুরা, প্লিজ জানিও সবাই।